প্রিয় দিনী ভাই ও বোন, যতদিন জীবিত থাকবেন এই দুইটি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিবেন। হাসরের মাঠে আপনাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি রসুলের উপর মহব্বত ভালোবাসা নিয়ে এই দুইটি দুরূদ যতদিন বাঁচেন, জীবিত যতদিন থাকবেন, দিনে রাতে এই দুইটি দুরূদ শরীফ যদি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি তো সে আল্লাহ, আমি আল্লাহ হচ্ছি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, ঘুমাই না। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক সুন্দর করে, বড়ই চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ কোনো কাজ করি না, কিন্তু একটি মাত্র কাজ করি, সেটি হলো আমি আমার বন্ধুর উপর, আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নবী খুশি হয়ে যায়। একবার যদি নবীজির প্রতি প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের কিছুটা অংশ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহর নবী বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার পর অবসর সময় যতটুকু সময় থাকি, এই অবসর সময়টাকে আমি 3টা ভাগ করি। 1 ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু তার থেকে বেশি পড়লে আরও ভালো। ওই সাহাবী আরও বেশি পড়তে লাগলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে 2 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরও ভালো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবসর সময় সবটা সময় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব বললেন, ভালো, এখন তুমি আমি নবীর উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ো, এটা উত্তম। তোমার মনের মধ্যে কি আশা, কি চাওয়া, তোমার কি কি প্রয়োজন আমার আল্লাহ সব জানেন। তুমি যদি এমন করে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমার সব প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফ পড়লে বিপদ দূর হয়ে যায়, কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে তারপরে আমি 2টি শ্রেষ্ঠ দুরূদ শরীফ আপনাদেরকে বলে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিলেন, নাম হলো
আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। খানায় কাবা তাওয়াফ করতেছেন, ওনার সামনে একজন যুবক তাওয়াফ করতেছে। আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন, যুবক খানায় কাবা তাওয়াফ করে হজের তালবিয়া পাঠ করে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পাঠ করে না, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, শুধু নবীজির প্রতি দুরূদ পড়ে। তাওয়াফ যখন শেষ হলো, আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি একটা জায়গার মধ্যে বসলেন। যুবকটাকে ডাকলেন, যুবক আমি খেয়াল করলাম তুমি খানায় কাবা তাওয়াফ করতেছো, হজের তালবিয়া পাঠ না করে তুমি শুধু দুরূদ শরীফ পড়তেছো, কারণ কি? এই যুবকটি বলল, হুজুর দুরূদ শরীফ পড়ার কারণ আছে, এই দুরূদ শরীফ পড়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক কি বিপদ আমাকে বলো। বলতেছে, হুজুর এই যে আমাকে দেখতেছেন, আমি হজ করতেছি একা একা। আমি কিন্তু একা ছিলাম না, বাড়ি থেকে যখন রওনা হয়েছিলাম আমাদের বিশাল বড় একটা কাফেলা ছিল, সাথে আমার আব্বা জান ছিলেন। আমরা যখন রওনা হয়ে বের হয়ে গেলাম, অনেক দূর যাওয়ার পরে পথি মধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। সবাই ধরাধরি করে একটা গাছের নিচে বসালাম। যত সময় যাচ্ছে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে। যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, কাফেলার লোকজন আমাদেরকে রেখে তারা হজ করার জন্য চলে গেলেন। হুজুর কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে চিন্তার ব্যাপার হলো, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। মানুষজন আসলে কিভাবে মুখ দেখাবো, শুধু তাই নয় আর একা একা কিভাবে দাফন করব, গোসল করাবো কিভাবে। হুজুর আমি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, গাছের সাথে ঠেস দিয়ে বসে আছি। কোন সময় যে আমার ঘুম এসে গেল আমি বলতে পারবো না। আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি দেখতে পেলাম একজন নুরানি চেহারার মানুষ, সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, সাদা দাড়ি, এসেছেন সরাসরি আমার বাবার কাছে। স্বপ্নে দেখতেছে বাবার কাছে গেছেন, আমার বাবার চেহারার মধ্যে হাতটাকে বুলিয়ে দিলেন, মেসেজ করে দিলেন। ওগো আল্লাহর ওলি, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যখন হাতটা ছোঁয়ালেন, সাথে সাথে আমার বাবার চেহারাটা আবার মানুষের মতো হয়ে গেল, আগের মতো হয়ে গেল। শুধু তাই নয়, চেহারা অনেক গুণে, বহু গুণে সৌন্দর্য বেড়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কে, আপনার কি, আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা আমি নবীর উপরে সব সময় প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়তো। আজকের বিপদের দিনে আমি নবী তোমার বাবার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য কঠিন বিপদ থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি দুরূদ শরীফ, 2টি দুরূদ শরীফ যদি পড়েন। আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীজির ডান হাতে পানি পান করাবেন, নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। যত বেশি দুরূদ পড়বেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন,
যেই দুরূদ শরীফটি পড়বেন ভালো করে শুনুন, জীবনী যতদিন বাঁচবেন, এ মা ও আমার বোনেরা, জীবনে যতদিন বাঁচবেন এই দুইটি দুরূদ পড়বেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে। দুরূদ শরীফটি পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। দিনে কমপক্ষে একবার, রাতে একবার পড়বেন। দিনে একবার পড়বেন, রাতে দুরূদ শরীফটি 10 বার 10 বার করে পড়বেন। এই দুইটি দুরূদ 10 বার 10 বার, দিনে 20 বার, রাতে 20 বার পড়বেন। দুরূদ শরীফটি পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা হতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত যদি পড়েন, কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তারপরে বসে যাবেন। জায়নামাজ যদি থাকে জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম যদি সম্ভব হয় কষ্ট করে হলেও 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি যদি পড়েন আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 2টি দুরূদ জীবনে যতদিন বেঁচে থাকবেন, জীবনে যতদিন হায়াত পাবেন, যতদিন বাঁচবেন, এই 2টি দুরূদ শরীফ পড়বেন। দিনে 2টি দুরূদ 10 বার 10 বার 20 বার, রাতে 2টি দুরূদ 10 বার 10 বার 20 বার। 1 নাম্বার যে শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন, যেই দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ি সেই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন। এটা হলো 1 নাম্বার দুরূদ। দ্বিতীয় নাম্বার দুরূদটি ছোট্ট কিন্তু মর্যাদাপূর্ণ, ওই দুরূদটিও 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন,
তারপরে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বোনেরা আমার, মায়েরা আমার, যতদিন বেঁচে থাকবেন এই 2টি দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। বিনা হিসেবে জান্নাতে যাবেন, মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 2টি দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন।